তো এই ফোনটার কন্ডিশন হচ্ছে, ফোনটা এক টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসে। এই ফোনটা কাস্টমারের কথা হচ্ছে যে এটা সামনের ক্যামেরা আসতো না। তো সামনের ক্যামেরার জন্য উনি এর আইফোন আগে কোথায় দেখাইছে, তো ওনারা কি করছে, সিপিইউ বল করে দিছে। সিপিইউ রিভলভ করার পরেও সমস্যাটা সমাধান হয় নাই, বরং সিপিইউ রিভলভ করে তারা আরো একটা সিপিইউ রিভলভ করার পরে তাদের ওই যে ব্যাক ক্যামেরাটাও চলে যায়। তো প্রথম সমস্যা ছিল যে এটার ফ্রন্ট ক্যামেরা কাজ করতো না, ব্যাক ক্যামেরা ঠিক ছিল। তো ব্যাক ক্যামেরা পরবর্তীতে ওই রায়পুর দেখাচ্ছে, দেখানোর পরে কি হয়েছে, তারা সিপিইউ রিভলভ করে দেয়। সিপিইউ রিভলভ করার পরে ব্যাক ক্যামেরাও চলে যায়। তো আমার কাছে নিয়ে আসছে আরেক টেকনিশিয়ান ভাই নিয়ে আসার পরে আহ, আমি ভালো করে ফোনটা চেক করে দেখলাম যে সিপিইউ থেকে, তো তো এই ফোনটা আমি যখন চেক করলাম তখন এই যে এখানে এই তিনটা লাইন মিসিং পাইলাম। একটা হচ্ছে আমাদের এই রিসেট ক্যামেরা রিসেট, যে রিসেট লাইনটা, আরেকটা হচ্ছে এখানে এটা হচ্ছে এই ডাটা, আর এটা হচ্ছে ক্লক। এটা এই যে ক্লকটা এখানে, তো এই ডাটা এই ক্লক, এই দুটোটা লাইন, টোটাল তিনটা লাইন মিস। তো তিনটা লাইন এদিকে দেখেন, তো তিনটা লাইন রিপেয়ার করার পরে এখন দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরা প্রপার কাজ করতেছে। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা, তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, এই যে ফ্রন্ট ক্যামেরা কাজ করতেছে, তো এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। তো এই ধরনের ফল্ট গুলা আসলে না বুঝেই কাস্টমারের ফোনগুলা কিছু টেকনিশিয়ানের কারণে উল্টোপাল্টা একটা কাজ করতে গিয়ে আরেকটা হয়ে যায়। তো এগুলা আপনারা মাথায় রাখিয়ে ভালো টেকনিশিয়ানের কাছে কাজ নেবেন, এবং ভালো টেকনিশিয়ানের কাছে আপনারা সাপোর্ট পাবেন। অবশ্যই ভালো টেকনিশিয়ানের কাছে যেতে হবে, ঠিক আছে। তো এই যে আমার ক্যামেরাটা প্রপার চলতেছে, তো এটার যে কাজগুলা স্টেপ বাই স্টেপ, এটা আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন যে আমি কোথা থেকে লাইনগুলো টানলাম এবং কোন কোন লাইনগুলো এটার জন্য কাজ করে। তো ঠিক আছে, ফুল ভিডিও ওয়াচ করেন।
শুরু ভিডিও আবার করতে ভিডিও